জামাত ইসলামী কিন্তু পরিষ্কারভাবে পজিশন নিয়েছে সরাসরি নির্বাচনের তারা পক্ষে নাই। তারা হয় পিআর পদ্ধতিতে আসতে হবে, না হয় আসন ভিত্তিক পিআরে আসতে হবে। এই ফর্মুলাটা এটা পরোক্ষভাবে নির্বাচিত, প্রত্যক্ষভাবে নির্বাচিত পক্ষে পরিষ্কারভাবে জামাত ইসলামের অবস্থান ভিন্ন জায়গায় ছিল। বিএনপি প্রত্যক্ষ নির্বাচনের বিরোধিতা করেনি, কিন্তু যে পদ্ধতিগুলো বলা হয়েছিল ঘূর্ণায়মান কিংবা তিনটা ক্লাস্টার করে একটা, অথবা 300 আসন 300 আসন নারী সংস্কার, কোনোটারই তাদের কাছে গ্রহণযোগ্য মনে হয়। আমরা ঘূর্ণায়নের পক্ষ নিয়েছিলাম, যদি আমরা আসলে সত্যিকার চাইতাম 300 আসনকে 400 আসনে রূপান্তর করে 100 কে ঘূর্ণায়ন করা যেতে পারে, যেদের কোনো বিষয়ে গ্রহণযোগ্য হয়নি। তখন আমাদের বিকল্প প্রস্তাব ছিল যে 100 আসন সরাসরি নমিনেশন, সেই জায়গাতে সেখান থেকে এটা আপোষ করতে 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 50 সংরক্ষিত রেখে বাকি 50 সরাসরি নমিনেশন, তার 70% মিনিমাম দিলে সেটা পর্যায়ক্রমে ওই যখন 33% উঠবে তখন এই 50-এর আর প্রয়োজনীয়তা থাকবে না। সিলেক্টেড নারী আসন, সিলেক্টেড নারী আসন এমনিতেই 43 সাল পর্যন্ত এটা সময়সীমা।